অভিশপ্ত হারাম সম্পর্ক। তারা মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল, তোমার কোনো প্রেমিক নেই কেন? মেয়েটি দুচোখে তার দ্বীনের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে তাদের উত্তর দেন, আমার ধর্মে একজন প্রেমিক থাকা হারাম। আমার আল্লাহ যিনি আমাকে ভালোবাসেন এবং আমাকে জীবন দিয়েছেন তার অবাধ্য হওয়া থেকে এই বাসনা আমি ত্যাগ করতে পছন্দ করি। আমি কেন অন্যের ভবিষ্যৎ সঙ্গীর সঙ্গে এক অভিশপ্ত সম্পর্কে জড়াব? যখন আমার আল্লাহ আমার অস্তিত্বের আগেই লিখে রেখেছিলেন আমার জীবন সঙ্গীকে, তাই কেন অযথা পাপ করব? আমি তো জানি না তিনি কাকে আমার জন্য নির্ধারণ করেছেন। তারা বলল, কিন্তু তুমি যদি সম্পর্কেই না জড়াও তাহলে কিভাবে জীবন সঙ্গী পাবে? এই যুগে সবাই এটা করেছে, সময় বদলেছে, আধুনিক হও। মেয়েটি হেসে উত্তর দিয়েছিল যে আমার জন্য নির্ধারিত সে আমাকে খুঁজে পাবে, যদিও আমি দূর মেরুতে লুকিয়ে থাকি। শুধু প্রয়োজন দোয়া এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এটি হারাম আল্লাহর নির্দেশ। সারা দুনিয়া এক করলেও হারাম সবসময় হারামে থাকবে, হালাল হয়ে যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। তুমি যদি দুনিয়াবাসী অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। আমি কখনোই আমার আল্লাহর বাণী অস্বীকার করে তাকে অসন্তুষ্ট করতে চাই না। যে আমাকে তার জান্নাতের সঙ্গী বানাবে তার সাথে আমি কিভাবে প্রতারণা করব? আমি মারিয়াম আলাইহিসসালাম এর থেকে পবিত্রতা শিখেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর থেকে আন্তরিকতা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনুগত্য শিখেছি। আমি সর্বদা তাদের অনুসরণ করার চেষ্টায় থাকব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, ফিরে এসো আল্লাহর দিকে, হারাম সম্পর্ক ত্যাগ করো আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।